মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো বাধাই যেন থামাতে পারছে না এশিয়ার অন্যতম পারমাণবিক শক্তিধর দেশ চীনকে। হোয়াইট হাউসের নতুন শাসক ওভাল অফিসে বসেই সই করছেন একের পর এক নির্বাহী আদেশে, যেখানে চীন থেকে আমদানি করা পণ্যের ওপর মার্কিন প্রশাসন 10% অধিক কর আরোপ করবে। তবে প্রতিক্রিয়ায় চীন জানিয়েছে, বাণিজ্য যুদ্ধে কোনো পক্ষই জয়ী হয় না। নতুন মার্কিন প্রেসিডেন্টের এমন হুমকির মধ্যে যুদ্ধের সাজে সজ্জিত হয়েছে চীন। যুক্তরাষ্ট্রসহ ভারত ও আঞ্চলিক শক্তিধর দেশগুলো বেইজিংয়ের এমন পদক্ষেপে কোণঠাসা হয়ে পড়েছে। চীনের সাথে সমুদ্র ও স্থল সীমান্ত রয়েছে ভারতের, যা নিয়ে প্রায়ই দুই দেশের মাঝে উত্তেজনা ছড়ায়। আর এতে মোড়ল হিসেবে দায়িত্ব পালন করে যুক্তরাষ্ট্র। সম্প্রতি চীন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি ও উন্মোচন করেছে, যাকে কেন্দ্র করে দিল্লির শাসকদের মাঝে শঙ্কা তৈরি হয়। চীনের তৈরি স্ট্রিট ফাইটার J-20 মডেলের লেজবিহীন যুদ্ধবিমানটি যে কোনো রাডার সিস্টেমকেই ফাঁকি দেওয়ার সক্ষমতা রাখে। ভারতের উদ্বেগের কারণ হচ্ছে, দেশটির কাছে যুদ্ধবিমান শনাক্ত করতে যে ধরনের রাডার সিস্টেম আছে, সেটিকেও ফাঁকি দিতে পারবে চীনের নতুন প্রজন্মের এই যুদ্ধবিমান। সামরিক শক্তির বিচারে চীন এবার যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে, যার ফলে হোয়াইট হাউসের দায়িত্ব নিয়েই অনেকটা সতর্ক অবস্থানে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে চীন নৌবাহিনীতে যোগ করেছে নতুন প্রজন্মের ফ্রিগেট যুদ্ধজাহাজ। যদিও দেশটির নৌবাহিনী বর্তমানে বিশ্বে বৃহত্তম শক্তিশালী। বেইজিং বলছে, সামগ্রিক যুদ্ধ কার্যকারিতা বৃদ্ধি করতে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। 22 জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। লুহে নামের নতুন প্রজন্মের যুদ্ধজাহাজটি চীনের উত্তরাঞ্চলের কিংডাও বন্দরে নোঙর করেছে দেশটির নৌবাহিনী। 054B মডেলের নতুন প্রজন্মের এই যুদ্ধজাহাজটি 5000 টন পর্যন্ত মালামাল বহনে সক্ষম। জাহাজটিতে ব্যবহার করা হয়েছে স্টিলস প্রযুক্তি, যুদ্ধ কমান্ড সিস্টেম এবং ফায়ার পাওয়ার ইন্টিগ্রেশন, যা হার মানিয়েছে মার্কিন নৌবাহিনীকেও। এছাড়াও চীনের তৈরি এই জাহাজে বিভিন্ন ধরনের মেশিনগান এবং বিমান ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে, যা লুহে নামের এই জাহাজকে চীনের সামরিক বাহিনীর মেরুদণ্ডে পরিণত করেছে। চীনের কাছে বর্তমানে 234টি যুদ্ধজাহাজ রয়েছে, যা মার্কিন নৌবাহিনীর কাছে রয়েছে 219টি। সম্প্রতি কৌশলগত বিভিন্ন কারণে স্বশাসিত দ্বীপরাষ্ট্র তাইওয়ানের সাথে সম্পর্ক বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। চীনকে দুর্বল করতে তাইওয়ানকে সামরিক দিক থেকে শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে মার্কিন প্রশাসন। আর এতেই ক্ষেপে ওঠেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনা উপকূল থেকে মাত্র 160 কিলোমিটার দূরে তাইওয়ানের অবস্থান হওয়ায় দক্ষিণ চীন সাগরে সামরিক টহল জোরদার করেছে বেইজিং। দেশটির পিপলস লিবারেশন আর্মির নৌবাহিনী মূলত চীনের পূর্ব উপকূলের জলসীমা এবং দক্ষিণ চীন সাগর নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বেইজিং। আঞ্চলিক প্রভাব বলয় তৈরিতে চীনের সামরিক খাতে উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।